নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে কোনো সেলাই নেই বা সেলাইয়ের ভিডিও না। এটা আমি কিছু ব্যবসার টিপস নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আমি ব্যবসার টিপ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অল্প পুঁজিতে কীভাবে তোমরা কী ব্যবসা শুরু করবে এটাই ভাবছেন। তো আমি সেই আইডিয়া দেওয়ার জন্য আমি এই ভিডিওটা শুরু করেছি। আমি মানে যারা সাধারণত অল্প সেলাই শিখেছে, মানে মারা মাসিরা বা বোনেরা দিদিরা যেটুকুনি সেলাই শিখেছেন, সেই সেলাই অভিজ্ঞতা নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি। বন্ধুরা, আমি আগে একটা দুটো তিনটে এরকম করে অল্টার আসতো, 2 দিন ছাড়া 3 দিন ছাড়া একটা করে অল্টার আসতো, একটা করে ফলস পিকো আসতো, হয়তো 3-4 দিন মানে 1 মাস ছাড়া একটা ব্লাউজ আসতো বা একটা চুড়িদার কাটিং আসতো। সবসময় আমি পেতাম না সেলাইয়ের কাজ। আমাদের পাড়ায় প্রায় ঘরে ঘরে মেশিন, ওই জন্য আমি কাজ পেতাম না। তা আমি একদিন আমার বরকে বললাম যে দেখো, আমি তো সেলাই শিখেছি, আর বসে থেকে লাভ নেই। তা ও বললো, দেখো কী করবে ভাবতে ভাবতে আমি ইউটিউবে সার্চ করি। ইউটিউবে সার্চ করে দেখলাম যে নাইটির এত কম প্রাইস দিচ্ছে, মানে আমি নাইটির পিস কিনে মানে হোলসেল দিলেও আমার কোনো লস হবে না। তার জন্য আমি একদিন বললাম, দেখো নাইটির পিস তুলে আর বিক্রি করি। তো বলছে, পিস তুলে বিক্রি করবে, কে নেবে? আমি কে নেবে না নেবে দেখি না, তুমি আমাকে মাল তুলে দাও, আমি দেখছি। তা ও আমাকে অল্প পুঁজিতে বলছে, বেশি কিন্তু আমার কাছে আমি ইনভেস্ট করতে পারবো না, কেন আমার সংসার চালানোর পয়সা থেকে আমি তোমাকে তুলে দেবো। তা আমার কাছে সেরকম পয়সা নেই, আমি তোমাকে অল্প কিছু মাল তুলে দেবো। তাও আমি বললাম, ঠিক আছে, তুমি তুলে দাও না, আমি দেখছি। তো ও আমাকে মাত্র 6,000 টাকায় ও আমার পিস তুলে দিয়েছিল, নাইটির পিস তুলে দিয়েছিল। তা আমি বললাম, ঠিক আছে, এটা আগে বিক্রি করে আমি তো খুব চিন্তা হচ্ছিলো যে আমি বরের কাছ থেকে পয়সা নিয়ে মাল তুললাম, তা আমি টাকাটা তুলতে পারবো তো, বা প্রোডাক্ট বিক্রি করতে পারবো তো। এই চিন্তা করতে করতে তো আমাকে 2-4 জন সেলাই করতে আসতো, তারা শুনেছে যে আমি নাইটি বানিয়ে বিক্রি করি। তা সবাই ভাবতো যেটা বানিয়ে বিক্রি করা আর রেডিমেড একটা অনেক তফাৎ। তো আমাকে দেখেছে যে আমি বানিয়ে বিক্রি, যে সেলাইটা ভালো হবে, বা আমি কাপড়ের গ্যারান্টিও দিয়ে দিয়েছি, সবাইকে বলেছিলাম। তা সবাই একটা দুটো করে ফার্স্টে নিয়ে দেখলো যে বানানোটাও খুবই ভালো, বা সেলাইটা খুব সুন্দর, যে নাইটি নষ্ট হয়ে যাবে তবু সেলাই ছিঁড়ে যাবে না, মানে সেলাই খুলবে না, এরকম মানে ব্যবহার করে সব দেখে আর তারপর থেকে এখন তারা যত নাইটি লাগে আমার কাছ থেকে 12 মাস আমার কাছ থেকে নাইটি নেয়। আর আমি এখন 2টো লোক রেখেছি। 2টো লোক বলতে কি, আমি নাইটি সেলাই করে দিই, তারা বিক্রি করে, তারা আমি দোকানে দিই না। আর দোকান খুঁজছি দোকানে দেওয়ার, তো আমি যাদেরকে দিই, তবুও আমি দোকানে না দিলেও আমার অনেক লোক আছে, আমি যারা পাড়ায় পাড়ায় নাইটি বিক্রি করে, তারাই সব আমার কাছ থেকে নাইটি নিয়ে আমাদের পাড়ায় বিক্রি করে। আমি অল্প পুঁজিতে তাদের ছেড়ে দিই, বেশি লাভ রাখলে তো আর হবে না, ওই জন্য অল্প পুঁজিতে আমি ছেড়ে দিই। আর এখানে একসঙ্গে একজন 12টা নাইটি অর্ডার করেছিল আমার, তো সেইগুলো আমি কাটিং করব। আর এইগুলো কাটিং করে আমি একজনের মানে সেলাই করতে পাঠিয়ে দেবো। এইগুলো সেলাই ভিডিও পাবেন না, কেননা এইগুলো আমি কাটিং করে নিজে সেলাই করব না। আমার অনেক মাল মানে অর্ডার পড়ে যায়, তো আমি একা সেলাই করে পেরে উঠি না। তার জন্য আমি একটা লোক রেখেছি, আমি কাটিং করে দিলে উনি সেলাই করে দেয়। আর আমি সবসময় বারবার বলছি আপনাদেরকে যে অল্প পুঁজিতে কীভাবে ব্যবসা করবেন, এই ভিডিওটা একবার হলেও দেখবেন, কেননা এই ভিডিওটা আপনাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এই ভিডিওটা সম্পূর্ণ পুরোটাই দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা ব্যবসা শুরু করো, দেখবেন একটা দুটো পাড়ায় বিক্রি করতে, যদি একটা দুটো বিক্রি করেন না, তাতে ভালোই লাভ থাকবে। পাইকারি তো দেখুন, পাইকারি দিলে কী আছে না, 10 টাকার লাভ হলেও লাভ, কেননা ওটা তোমার 12 মাস তুমি বিক্রি করতে পারবে। কিন্তু আমাদের যে পাড়াতে একজনকে বিক্রি করলেন, 3-4 মাস পরে একটা নাইটি নিল, 6 মাস পরে একটা নাইটি নিল। কিন্তু আমি যদি দোকানে দিই, দোকানে আমার 12 মাস নাইটি বিক্রি হবে। আমি তো দোকানে দিই না ঠিকই, কিন্তু আমি যাদের নাইটি দিই, তারা কিন্তু প্রায় আমার কাছ থেকে
দু দু সপ্তাহ 1 সপ্তাহ বাদে বাদে আমার কাছে নাইটি নেয়, 3-4 জন নেয় আমার কাছে নাইটি। তো আমি 2 সপ্তাহ 1 সপ্তাহ বাদে বাদে তাদেরকে নাইটি সাপ্লাই দিই। আর এখানে আমার কাঁচিটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি সাধারণ একটা কাঁচি দিয়ে আমি কাটিং করছি। হচ্ছে না, অসুবিধা হচ্ছে, তবু কাটিং করার চেষ্টা করছিলাম। তা যাই হোক, আমি আপনাদেরকে বারবার বলছি, অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে দিন। বসে না থেকে, বাড়িতে বসে না থেকে, এখন পাড়াতে যদি আপনি শুরু করেন, আপনাকে দেখবে যে হ্যাঁ, বাড়িতে নাইটি বিক্রি করে বানিয়ে বিক্রি করছে, তার কোয়ালিটি ভালো হবে, সেলাই ভালো হবে নিশ্চয়ই। লোক আগে দেখবেন দর্জি, মানে আগে একটা নাইটি কিনে দর্জির দোকানে দিয়ে বলবে এটা ডবল সেলাই মেরে দাও। আমি যেটা করেছি, তো এটা দেখেছি না। এবার আমি যে কী করি, এখন নাইটি সেলাই করি, পাড়াতে কেউ নিতে আসে, সেই যে আমি এক্সট্রাটা নিতাম, এক্সট্রাটা আমি নিই না। আমি এই যে নাইটির পিস বা কাটিং সেলাইয়ের মধ্যে এক্সট্রাটা আমি জুড়ে নিই। তাদেরকে বুঝতে দিই না যে এর ভিতরে আমি যে নাইটির কাটিংয়ের যে ডবল সেলাই দেওয়া হয়, ওই ডবল সেলাইয়ের পয়সাটা নেওয়া আছে। এমন এত কম দামে নাইটির পিস আমি, মানে নাইটি বিক্রি করে দিই পাড়াতে। তো ওরা খুবই ভালো লাগে, বা কাপড়ের কোয়ালিটি আমি যথেষ্ট দিই, ওই জন্য ওদেরকে খুব ভালো লাগে, ওরা বারে বারে আমার কাছ থেকে নেয়। তা আমি শুরু করেছি এই ব্যবসা অল্প পুঁজিতে। এখন আমার ব্যবসা ভালোই চলছে। আপনাদের আশীর্বাদে আশা করি আরও আমি এগিয়ে যাব, চেষ্টা করছি। আমি আরও 2-3টে দোকান ধরে আমি সাপ্লাই দেবো। আমার স্বপ্ন আছে আমি দোকানে সাপ্লাই দেবো। তো আমি পেরে উঠি, পাড়াতে আমি দিচ্ছি। তো পাড়াতে যতটা দিতে পারছি। পাড়াতে বলতে ওই যে 1-2জনকে না, আমি যারা মানে হোলসেলার নেবে তাদেরকে দিই। আর 1-2টো যারা নেয় তাদের রেটটা আলাদা থাকে, আর হোলসেলের রেটটা আলাদা থাকে, সবসময় আপনারা জানেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা কোনো কিছু ভুল থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা শুরু করুন, বারবার বলছি শুরু করুন ব্যবসা, ভাবনা চিন্তা না করে ব্যবসাটা শুরু করে দিন। আর যদি আমার ভিডিও দেখতে চান, নিত্য নতুন নাইটির কাটিং দেখতে চান, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এই ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার, টাটা।